This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের দিনে উত্তপ্ত হয়ে উঠল ভোটমুখী ভাঙড়। আরাবুল আর কাইজার বনাম শওকত গোষ্ঠীর লড়াইয়ে তুলকালাম বেঁধেছে। আরাবুল পুত্র হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ এবং দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাকিমুল আর কাইজার অনুগামীদের ওপরে চড়াও হয়েছে শওকত অনুগামীরা, এমনই অভিযোগ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনা, নতুন করে উত্তেজনার খবর আসছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সত্যজিৎ, আবার নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, কি অবস্থা এখন? পুলিশ কি গিয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা যতটুকু আপডেট পাচ্ছি যে এই অদূত মোল্লা অর্থাৎ তার বাড়ি একেবারে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায়, সেখান থেকে যখন হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডলরা একেবারে পোলেরহাট এলাকাতে, পোলেরহাটে পেট্রোল পাম্পে আসে, সেই সময় শওকত অনুগামীরা তাদের উপরে হামলা চালায় এবং এই মুহূর্তে যা খবর যে আহত প্রদীপ মণ্ডল আহত হয়েছে এবং সেই পেট্রোল পাম্পে হামলা চালানোর পর পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অর্থাৎ বলা যেতে পারে গতকালের যে ঘটনা এবং তার পরম্পরাতে একাধিকবার এই আরাবুল গোষ্ঠী এবং শওকত গোষ্ঠীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, উত্তপ্ত বিনিময়, ফেসবুকে পোস্ট এবং তারপরে আজকের মারধরের ঘটনা এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা। যারা যে সকল আরাবুল এবং কাইজার অনুগামীরা সুভাষিস, একটু যদি বলো পুলিশ এখনো পর্যন্ত কি করেছে? দেখো, পুলিশের পক্ষ থেকে আমরা যেটা সকালের ছবি দেখলাম যে অদূত মোল্লার বাড়িতে বিরাট পুলিশ পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে উত্তর কাশীপুর থানার ওসি তিনি স্বয়ং উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে পোলেরহাট থানার বিরাট পুলিশ কিন্তু এই মুহূর্তে পোলেরহাটে পেট্রোল পাম্প অর্থাৎ আরাবুলের যে পেট্রোল পাম্প সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘটনার পর এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। ইতিমধ্যে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে এবং তার পরবর্তীতে হাকিমুলের বক্তব্যই আপনাদের শোনাবো। শুনুন। যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ, আমার গাড়ির ওপরে আক্রমণ, আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা কন্ট্রোল করেছে। আমরা আজকে এই হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমরা দলকে জানাবো, আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে জানাবো আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানানোর সাথে সাথে আমরা দলকেও এই ব্যাপারটা আমরা জানাবো। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে একজন হারমাদের জন্য। ভাঙড়ের মানুষ মুখ খুলতে পারছে না। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের বক্তব্য আপনারা শুনছিলেন। তার অভিযোগ অপর পক্ষের বিরুদ্ধে এবং যে অভিযুক্ত তার তরফ থেকেই বা কি দাবি করা হচ্ছে শুনুন। অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মদক্ষ। অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, কিন্তু যারা গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল যে কোনো রকম কেউ মিথ্যাচার অপপ্রচার করেছিল, যে চক্রান্ত করেছিল এবং অদূতদার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে। আমরা দল চিহ্নিত করেছি এবং উদ্যন্ত নেতৃত্ব যারা আছে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে আবেদন করবে এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি না বহিষ্কার হয় আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। ভাঙড় আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সামনে নির্বাচন, আর নির্বাচনের আগে নতুন করে ভাঙড়ে এই অশান্তি, শুধু অশান্তি নয়, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। দুপক্ষের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি, মারামারি হয়। হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ করা হচ্ছে এবং মূলত আরাবুল কাইজার বনাম শওকত মোল্লার গোষ্ঠীর লড়াইয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বলা হচ্ছে। পুলিশের তরফ থেকে এখন যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে, পুলিশ পুরো এলাকা
শান্ত করার চেষ্টা করেছে, সেখানে বাহিনী পাঠিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে নতুন করে উত্তেজনার খবরও পাওয়া গিয়েছে। আর হাকিমুল অর্থাৎ আরাবুল ইসলামের ছেলে আর কাইজার অনুগামীদের ওপরে চড়াও হয়েছে শওকত মোল্লার অনুগামীরা, সেই খবর, সেই অভিযোগই সামনে এসেছে। এই মুহূর্তে আপনারা সেই মুহূর্তে যখন হাতাহাতি মারপিট হচ্ছে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। আর এখান থেকেই বারবার যে জায়গাটা আছে, যে প্রসঙ্গ উঠে আসে, ভাঙড় মানে কি অশান্তি, ভাঙড় মানে কি রাজনৈতিক সংঘাত, বারবার এই গোষ্ঠী কোন্দল সামনে আসে। শওকত মোল্লা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শওকত বাবু, আপনার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা হামলা করেছেন এই হাকিমুলের গাড়িতে বা কাইজার এদের অনুগামীদের ওপরে, আপনার অনুগামীরা হামলা চালিয়েছে এমনই অভিযোগ। আমি এখন সাতগাছিয়াতে আছি। সাতগাছিয়া মাননীয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প চলছে, এখন ওখানেই আছি। আমি শুনলাম যে ওখানে হাকিমুল কোন একটা গ্রামে উস্কানি দিতে গিয়েছিল, সেখানকার ছেলেরা নাকি তাড়া করেছে, এই পর্যন্ত জানি। আমি খোঁজ খবর নিয়ে জানাবো, আমি ডিটেলসটা বলতে পারছি না, আমি ভিড়ের মধ্যে আছি তো ওই জন্য। একটা প্রশ্ন, ভাঙড় শান্ত কেন হচ্ছে না? আপনারা তো দায়িত্বে আছেন, আপনাদের দল আপনাকে দায়িত্ব দিয়েছে, তারপরেও কেন শান্ত হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা দেখছি, খোঁজ খবর নিচ্ছি, কোনো ছোটখাটো ঘটনা ঘটতে পারে, আমি দেখে নিচ্ছি কি আছে। ধন্যবাদ। শওকত মোল্লার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন, এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। কাইজার আহমেদ এবং অনুগামী যারা রয়েছেন এবং হাকিমুলের যারা অনুগামী রয়েছেন, এই দুই গোষ্ঠীর মধ্যেই ব্যাপক কোন্দল, সংঘর্ষ, সংঘাতে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এই এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, পুলিশ এলাকায় আছে। এই অবস্থার মধ্যেও আবার নতুন করে উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। কাইজার আহমেদের অভিযোগও আপনাদের শোনাবো, তার কি বক্তব্য এবার শুনুন। অ্যাকচুয়াল ওখানে উন্নয়নের পাঁচালিতে টিম লিডার হিসেবে টিম 3-তে আমার নাম দিয়েছে, সঙ্গে হাকিমুল সহ আরো 18-19 জনের নাম আছে। তো এই সময় আমরা গতকাল জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী মহাশয় ওনার বাড়িতে কাল আমাদেরকে ডাকেন, আমাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠক করার পরে ফেরার পরে অদূত মোল্লাকে শওকত মোল্লা মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তার রেকর্ডিংও আমাদের কাছে আছে। কেন ওখানে গিয়েছিলিস, মানে জেলা সভাপতির কাছেও যাওয়া যাবে না, মানে একচ্ছত্র আধিপত্য ভাঙড়েও কায়েম করার চেষ্টা করছে। এখানে ও নিজের মনে করছে এটা পার্টিটা ওর নিজের, ও নিজের মতো করে এখানে দলটা করবে। এখানে কারুর, আমরা যারা দলটা করি, যেহেতু আমরা ওকে সেইভাবে মান্যতা দিই না, যার কারণে ওর প্রবলেম হচ্ছে। ও লোকজন দিয়ে কালকের অদূতের বাড়িতে অ্যাটাক করেছে সকালবেলা। আমি খুব সকালবেলা গিয়ে দেখা করে চলে আসার পরে হাকিমুলরা গিয়েছিল, যাওয়ার পরে হাকিমুল এবং প্রদীপের উপরে অ্যাটাক হয়, প্রদীপকে প্রচন্ড রকম ভাবে মারধর করে। ওরা সেই অবস্থায় এখন থানায় ওরা গিয়েছে কমপ্লেন করতে। এই শওকত মোল্লার অত্যাচার থেকে ভাঙড়ের মানুষের মুক্তি চাই, এটা আমাদের দাবি। দেখুন, কাইজার আহমেদ বলছেন শওকত মোল্লার থেকে মুক্তি চায়। এই জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়ে রয়েছে। গোষ্ঠী কোন্দল, শাসক দলের গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল ভাঙড়ের ক্ষেত্রে কোনোভাবেই কাটছে না। অস্বস্তি স্বাভাবিকভাবেই শাসক দলের বাড়বে। বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া কি রয়েছে, সজল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, শুনুন। তখন আপনার হাত আছে, আপনি মুখে কতদিন লড়বেন? তাও এরা তৃণমূলী, তাও হচ্ছে মালের বগরার লড়াই, কতদিন মুখে মুখে বলা যায়? আমি আমার বিষয়টা দেখার চাইছি, আমার তো নারদ ছাড়া কিছু বলার নেই। আমি শুধু বলছি যদু বংশ ঠিক এমন করেই ধ্বংস হবে, এটা কোনো ভুল নেই। এরা যেভাবে, এই যে ধরুন বছরের প্রথম দিন, গত বছর প্রথম দিন মালদায় মারলো, এবারের প্রথম দিন বোধহয় বাসন্তী না কোথায় একটা মারলো, পিকনিক করতে গিয়ে গুলি করে মারলো। আজকে চতুর্থ দিনে নিজেরা মারছে। মোটামুটি 26-এর নির্বাচনের আগে এরা পুরো শেষ হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি। এবার একটা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পেট্রোল পাম্প, সেখানে একদল ঢোকে। আর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ TV9 বাংলায়। আরাবুলের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ করা হচ্ছে। শওকত অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। আরাবুল ইসলামের পেট্রোল পাম্প, সেখানে কিছু লোকজন ঢোকে এবং তারা হামলা চালায়, এবং অভিযোগ করা হচ্ছে এই হামলাকারীরা
শওকত অনুগামী। এই অভিযোগ করা হচ্ছে। সেই হামলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কিছু লোকজনকে দেখা যাচ্ছে সিসিটিভিতে যে তারা হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে এবং পেট্রোল পাম্পের মধ্যে ঢুকেছে। আর মূল অভিযোগ যেটা উঠছে, এরা প্রত্যেকেই শওকতের অনুগামী। ভাঙড়ে আরাবুল বনাম শওকত মোল্লার দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক লড়াই সংঘাত, সেই ছবি দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝেই এই সংঘাতের জায়গায় এমন তীব্র অশান্তির আকার নেয় যা অস্বস্তি বাড়ায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি TV9 বাংলা সেই ছবি, যখন আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটছে। অভিযোগ, এই হামলাকারীরা শওকতের অনুগামী। হাকিমুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হাকিমুল, আমরা দেখতে পাচ্ছি একটা সিসিটিভির ছবি আমাদের কাছে এসেছে যে এই আপনার বাবার যে পেট্রোল পাম্প, সেখানে কিছু হামলা করছে, কেউ কেউ ঢুকেছে। এরা কারা? ওইটা বাবার পেট্রোল পাম্প না, আমার নিজের পেট্রোল পাম্প। আচ্ছা। আমি নিজে পেট্রোল পাম্পে ছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে শওকত মোল্লার নেতৃত্বে খয়রুল ইসলাম নিজে এসে ওখানে আমার উপরে হামলা করেছে এবং পঞ্চায়েত সমিতি, আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডলকে বেধড়ক মার প্রচন্ড মেরেছে, প্রচন্ড অসুস্থ, এখন হসপিটালে চিকিৎসাধীন প্রদীপ মণ্ডল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। আগামীতে আমরা কিছুক্ষণের মধ্যে কমপ্লেন আমরা দিচ্ছি, আমরা দলকেও জানাচ্ছি। যেহেতু আমি জেলা পরিষদের সদস্য, আমি আব্দুল ওদুদের ওপরে গতকালকে আমাদের ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা, তার বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে গতকাল রাত্রে, সেজন্য আমি আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে কথা বলতে গেছিলাম। অ্যাজ এ জেলা পরিষদের সদস্য, আমার কলিগ ওদুদ মোল্লা, তার বাড়িতে গেছিলাম। সেই কারণেই শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লার কথায়, ওই হারামাদের কথায় আমার উপরে আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। হাকিমুল, আমরা কিছুক্ষণ আগে শওকত মোল্লা সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আপনি ছুটকো ছাটকা ঝামেলা করছেন, সেজন্য এরকম ধরনের অশান্তি হচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। আমি শুধুমাত্র আব্দুল ওদুদ মোল্লার বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে ওদুদ মোল্লার সঙ্গে কথা বলছিলাম। শওকত মোল্লার কথায় এখানে কিছু লোকজন, কিছু দুষ্কৃতী এসে আমার গাড়ির ওপরে আক্রমণ করেছে। তার ভিজুয়াল আপনাদের কাছে আছে, নিশ্চিতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এমতো অবস্থায় আমি ওখান থেকে বেরিয়ে চলে আসার পর আবার ফার্দার সেকেন্ড টাইম আমার উপরে আক্রমণ করা হয়েছে আমার পেট্রোল পাম্পে ঢুকে। প্রদীপ মণ্ডলকে মারধর করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে। আপনি পুলিশকে জানিয়েছেন হাকিমুল? পুলিশকে জানিয়েছি, পুলিশ নিজে এসেছিল, পুলিশ সমস্ত কথাবার্তা হয়েছে। আমরা কমপ্লেন করছি, আমরা দলের সঙ্গেও কথা বলছি। ধন্যবাদ হাকিমুল আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনার অভিযোগ আমরা শুনলাম যে এই পেট্রোল পাম্প, হাকিমুল বলছে এটা তার পেট্রোল পাম্প এবং শওকত অনুগামীরাই এই হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। ভোটের আগে ফের ভাঙড়ে এই গোষ্ঠী কোন্দল, আর স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বারুইপুরের সভা থেকেই ভাঙড় জয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো। বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না।